এক অমানবিক দৃশ্য দেখল জগদ্দলের মানুষ। জগদ্দল স্টেশনে ঢোকার আগে ট্রেন থেকে পড়ে যায় এক ব্যক্তি। এলাকার এক যুবক দেখে তাকে ভ্যানে করে তড়িঘড়ি তাকে তুলে নিয়ে যায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে, যেখানে তার প্রাথমিক চিকিৎসা হয়। তারপরেই হাসপাতাল থেকে বলা হয় অবস্থা আশঙ্কাজনক, তাকে স্থানান্তরিত করতে হবে। হাসপাতালের কাছে সাহায্য চেয়েও পাওয়া গেল না কোনো সাহায্য। হাসপাতাল থেকে জানানো হয় এটা তাদের দায়িত্ব নয়, এটা রেলে হয়েছে, রেল পুলিশের কাছে নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে উদ্ধারকারীরা ভ্যানে করে আবার নিয়ে আসে জগদ্দল স্টেশনে। সেখানে দীর্ঘক্ষণ পড়ে থাকে তাকে ওই রোগী। আমরা খবর পেয়ে পৌঁছাই। তারপরে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিয়ে পাঠানো হয় কল্যাণী স্টেট জেনারেল হাসপাতালে। প্রশ্ন উঠছে, একজন ব্যক্তি তিনি গুরুতর আহত হলেন, অন্য ব্যক্তি তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো হাসপাতাল পর্যন্ত নিয়ে যাবে বলে। তারপরেও হাসপাতালে শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা করে স্থানান্তরিত করে দিল। যেহেতু রেল লাইনের ঘটনা, সেহেতু রেল পুলিশকেই দায় নিল না ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল। রেল পুলিশের কাছে নিয়ে আসতেই তারা কোনো রকম সাহায্য করলো না, এমনটাই অভিযোগ। গুরুতর অবস্থায় এই মুহূর্তে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হলে ট্রেন থেকে পড়ে গিয়ে ওই আশঙ্কাজনক ওই রোগীকে। প্রশ্ন উঠছে, কোথায় মানবিকতা? একবার হাসপাতাল, একবার জগদ্দল স্টেশন, এই করে প্রায় 4 ঘন্টা পড়ে রইল একজন আশঙ্কাজনক আহত ব্যক্তি। সর্বৈব মিথ্যে কথা। এসব সরকারের বদনাম করার জন্য একটা অপপ্রচার ছড়ানো হচ্ছে। বডিটা, যে কটা ছবি দেখেছি, বডিটা পড়েছিল প্ল্যাটফর্মে। এবার স্বাভাবিকভাবেই ওটা তুলে যখন হসপিটালে আনে কিছু ফর্মালিটিস থাকে, যতক্ষণ জিআরপি অ্যাটেন্ড না করে, যতক্ষণ ওটার ভিডিও না হয় ততক্ষণ হাত দেওয়া যায় না। তার মধ্যে হসপিটাল কর্তৃপক্ষ, হাসপাতালের ডাক্তাররা প্রাথমিক শুশ্রূষা করেছে, প্রাথমিক চিকিৎসা দিয়েছে। যারা সরকারের দিকে আঙুল তুলছে, হাসপাতালের কর্তৃপক্ষের দিকে, স্থানীয় বাসিন্দা যারা উদ্ধার করেছে তারা গোমূত্র খাওয়া পার্টি। বললাম, বডিটা যদি প্ল্যাটফর্মে পড়ে থাকে ওটা জিআরপির দায়িত্ব, ওটা বা রাজ্য প্রশাসনেরও দায়িত্ব না, পুলিশ প্রশাসনেরও দায়িত্ব না, কিংবা হাসপাতালের ডাক্তারদেরও দায়িত্ব না। যতক্ষণ বডি হাসপাতালে না আসবে চিকিৎসাটা করবে কি করে? আপনাদের কাছে যতগুলো আমি ছবি দেখেছি সব প্ল্যাটফর্মে পড়ে থাকলে দায়িত্ব রেলের, কেন্দ্রীয় সরকারের। জিআরপি আরে বাবা যাবে কি করে? যতক্ষণ বডি প্ল্যাটফর্মে পড়ে থাকে জিআরপি ওটা নোট করে বডিটা হাসপাতালে, যেটা ফর্মালিটিস, এটা বুঝতে হবে ওদের। জিআরপি আসতে দেরি করলে জিআরপি ব্যর্থ তো। আপনি জিআরপির দিকে আঙুল তুলুন, হাসপাতালের দিকে আঙুল তুলছেন কেন? হ্যাঁ, যাই হোক, আপনি আরপিএফ যাই বলুন, তার দিকে আঙুল তুলুন। এটা তো রাজ্য সরকারের দিকে আঙুল উঠতে পারে না, হাসপাতাল কর্তৃপক্ষের দিকে আঙুল উঠতে পারে না। সরাসরি অন্যায়। এইটা তো আরপিএফকে স্টাফ নেওয়া দরকার। হ্যাঁ, এই কিরমভাবে সিস্টেম এটা আমি বুঝতে পারছি না। একবার হসপিটাল পাঠাচ্ছে আরপিএফ কাছে, আরপিএফ পাঠাচ্ছে, হ্যাঁ বলছে এইটা আমার দায়িত্ব নেই। এটা কোনো যুক্তি হলো? কার দায়িত্ব পড়ে? হ্যাঁ, সেইটাই তো। মানুষকে যদি জ্যান্ত থাকে কেউ তুলবে না, তাকে ছেড়ে দেবে কি মরে যাক? না, এই ঘটনাটা যখনই আমি শুনেছি, সাথে সাথে প্রথম আমি নিজে অ্যাম্বুলেন্সটা পাঠাই। যেহেতু ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল তাকে রেফার করে দেয়, তার পাশে কেউ ছিল না, কোনো লোক কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারছে না, কেউ পাশে দাঁড়ায়নি না, হসপিটালে কোনো অ্যাম্বুলেন্স ছিল না যে নিয়ে যাবে। আর প্রাইভেট যারা অ্যাম্বুলেন্সরা ছিল তারা ভাবছে পয়সাটা কে দেবে, সেটা নিয়ে আটকে ছিল সবাই। লোকাল পৌরসভার অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে, সেই অ্যাম্বুলেন্সটাও কেন যায়নি জানি না আমি। কিন্তু যখন আমি খবরটা পাই প্রথম জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে যে আমাদের নিঃশুল্ক অ্যাম্বুলেন্স ফর দি পুয়ার পারসন জন্য চলে, সেই অ্যাম্বুলেন্সটা আমরা পাঠাই। সাথে সাথে ওখান থেকে সেই পেশেন্টকে তুলে নেওয়ার ব্যবস্থা অ্যাম্বুলেন্সে করা যায়। তখন অনেক লোক কিন্তু ভয় খাওয়ালো। আমার পাইলটকে বলছে, যে ড্রাইভারকে, যে যদি তুমি নিয়ে যাও কিছু হলে তুমি বুঝবে। আমার ড্রাইভার আমাকে ফোন করলো, আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো লোককে আগে হসপিটাল পৌঁছে দেওয়াটা। যেহেতু এখানে রেফার করেছে, তুমি যেখানে রেফার করেছো সেখানে নিয়ে যাও, তোমার এই কাজটা হচ্ছে প্রথম। তাই জন্য এই দায়িত্ব নিয়ে আমরা তাকে জিএনএম হসপিটালে পাঠিয়ে দিয়েছি। এই অমানবিক ব্যাপার হাসপাতাল কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নিল না। ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল শুধু রেফার করার জন্য রয়ে গেছে, আর যেখানে অ্যাক্সিডেন্টটা হচ্ছে সেখান থেকে সাধারণ মানুষ উদ্ধার করে নিয়ে এসেছে। এবার সে কীভাবে তাকে হেল্প করবে? কেউ হেল্প করার জন্য সামনে দাঁড়ায়নি। তো আমরা সমাজসেবী সংস্থা, আমরা সেটা করেছি। আজকে আমরা গর্বিত ফিল করছি
যে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছি। উপপ্রধান বলেছে যে রেল প্ল্যাটফর্মেই পড়েছিল, হাসপাতালে আসার পরে ট্রিটমেন্ট করে খুব তাড়াতাড়ি। না ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল হতে পারে ড্রেসিং করেছে, এটার মধ্যে আমি যাচ্ছি না, ড্রেসিং করতেই পারে, কিন্তু রেফার যেটা করা হলো তো রেফার করা থাকবে আর 1 ঘন্টা থেকে পড়ে থাকবে সেখানে, তাকে তো রেফার করার পর তাকে পাঠাতে হবে হসপিটালে। প্রথম যে কোনো মানুষ থাকুক, প্রথম যে কোনো মানুষ থাকুক, তাকে তো বাঁচানোর জন্যে তাকে উপযুক্ত জায়গায় পৌঁছাতে হবে, তার লাইফটা সব থেকে বেশি দরকার। তো তার জীবনটা বাঁচাবার জন্য যখন আমি খবরটা পেয়েছি সাথে সাথে নিজে অ্যাম্বুলেন্স পাঠালাম। কোনো কিন্তু অ্যাম্বুলেন্স তাকে নিয়ে যেতে চাইছিল না, যে কোনো কারণে কেউ ভয় দেখাচ্ছে, কেউ পয়সা ব্যাপারে বলছে। তা আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষের সাথে থাকার, তাকে হেল্প করার, সাহায্য করার। তাই আমি জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে নিজে অ্যাম্বুলেন্স পাঠালাম, তাকে আজকে উপযুক্ত জায়গায় জেএনএমে পাঠিয়ে দিয়েছি, সেখানে ওনার ট্রিটমেন্ট হচ্ছে।